জানো তো, ছোট থেকেই না আমি ভীষণ সাজগোজ করতে ভালোবাসি। ছোট থেকে ক্লাস 12 অবধি আমি টানা নাচ শিখেছি। তারপরে আমার পায়ে কিছু সমস্যা হওয়াতে প্রায় 6 মাস আমার নাচ বন্ধ ছিল। তারপরে নিজের পড়াশোনা ও কাজকর্মের মধ্যে এতটাই বিজি হয়ে গিয়েছিলাম, 6 মাস পরে আর ক্লাসে যেয়ে ওঠা হয়নি। যাই হোক, সেই সব তো পরের কথা। এইবার তোমাদেরকে বলি নাচের প্রসঙ্গ কেন তুললাম। ছোটবেলা থেকেই আমার মনে হতো নাচ শিখলে আমি হয়তো অনেক সাজগোজ করতে পারবো। কারণ নানা জায়গায় নানা প্রোগ্রাম হবে, আর তখন আমাকে নানা রকমভাবে মেকওভার দেওয়া হবে। তখন ছোটবেলায় এত কিছু তো বুঝতাম না, স্কিনের সমস্যা হতে পারে বা নানা রকমের প্রবলেম হতে পারে, এইসব তো আমার মাথায় কাজ করতো না। আমার কাজ করতো শুধু এটাই যে আমি সাজুগুজু করতে পারবো। ছোট থেকেই ৩টে জিনিসের প্রতি আমার ভীষণ ভালোবাসা ছিল। ১ হলো লিপস্টিক, ২ কাঁচের ছড়ি, ৩ কপালে একটা ছোট্ট বিন্দি। সত্যি বলছি, ছোট থেকে না লিপস্টিক পরতে ভীষণ পছন্দ করতাম। মা আমাকে খুব বকাবকি করত। অত অল্প বয়সে এভাবে লিপস্টিক পরা উচিত না, তাহলে স্কিনে সমস্যা হতে পারে। কিন্তু কে কাকে বোঝায়? আমাকে বোঝানোর ক্ষমতা আমার মায়ের ছিল না। মা যখনই দুপুরবেলা ঘুমোতো, আমি কিন্তু ঠিকই চুরি করে লিপস্টিক পরে নিতাম। তার সাথে এটাও ঠিক, মা যখন ঘুম থেকে উঠে পড়তো তখন মায়ের হাতে প্রচুর বকুনি আর মার খেতাম। সেটাও কিন্তু অন্য রকমের একটা আনন্দ ছিল। সেই সব তো এভাবেই চলছিল। আমার তো ভীষণ ভালো সময় কাটছিল। একদিন হঠাৎ করে ঘটিয়ে ফেললাম একটা ঘটনা। সেটা হলো, আমার দিদির ছিল অনেক কাচের ছড়ি। আর আমার ছুরি যেহেতু আমি সবসময় পরে ফেলতাম, আর নাচের ক্লাস থেকে যখনই প্রোগ্রাম হতো তখন যেহেতু ছুরির প্রয়োজন হতো, ওই জন্য মা আমার আর দিদির ছুরিগুলো সব একটা বাক্সের মধ্যে করে নিয়ে আলমারির ওপরে রেখে দিয়েছিল। তখন আমাদের ঘরের একটা আলমারি, একটা খাট আর একটা বাক্স ছাড়া তেমন কোনো কিছুই ছিল না। হ্যাঁ হ্যাঁ, সাথে একটা টেবিলও ছিল। ওখানে আমরা বইপত্র রাখতাম। কিন্তু ওই আলমারির মাথার উপর থেকে আমি তো তখন অনেক ছোট, কিভাবে চুড়িগুলো পারবো? মায়ের দুপুরবেলা ঘুমানোর ফাঁকে আমি একটা লাঠি দিয়ে খোঁচাতে খোঁচাতে ঠিক ওই চুড়িগুলো পেরে নিয়েছিলাম। কিন্তু পাড়ার হলো কই, সব চুড়ি আলমারির মাথার উপর দিয়ে নিচে পড়ে এক্কেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে গেল। মা তো সেই শব্দে ঘুম থেকে উঠে আমাকে আবার পিটুনি দিল, বকা দিল, প্রচুর বকা দিল। এইভাবে আরও একটা বছর চলে গেল। হঠাৎ করে একদিন আমার কপালে একটা ইনফেকশন হলো। আমি যেহেতু ওই টিপ পরতে ভালোবাসতাম, যখনই সুযোগ পেতাম ওই যে কুমকুম টিপগুলো পাওয়া যেত, ওইগুলো পরে নিতাম। এভাবেই আমি কিন্তু বড় হয়ে উঠলাম সাজগোজ করতে করতে। মা বাপি আমাকে হাজার বুঝিয়েও সাজগোজের থেকে একটুও বিরত রাখতে পারেনি। তারপরে ক্লাস 12 দেওয়ার পরে একটা সুযোগ এসেছিল বিউটিশিয়ান শেখার। কিন্তু সেই সময় আমি বিউটিশিয়ান কোর্স করতে পারিনি। কিছু সমস্যা হয়ে গিয়েছিল, আর সেই সময় বাপির পছন্দও ছিল না। তারপরে বাপিকে জোর করে ধরে নিয়ে 12 এর পরে যেভাবেই হোক আমি কিন্তু বিউটিশিয়ান কোর্সে ভর্তি হয়েছিলাম। বিউটিশিয়ান কোর্স তেমন ভালো না লাগায় হঠাৎ করে আমার মাথায় আসলো মেকআপ আর্টিস্ট হব। হ্যাঁ, লেগে পড়লাম মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য, একেবারে জোর কদমে। তখন থেকে আজ অবধি আমার সেই পর্যায়ে চলছে, সেই পথ চলা চলছে। বেশ এনজয় করি আমি আমার প্রফেশনটাকে। আমার খুব ভালো লাগে জানো তো এই কাজটা করতে। আমার একটুও কষ্ট হয় না এই কাজটা করতে। যত পারি তত করি, একটুও খারাপ লাগে না। প্রতিদিন পারলে আমি অনেক কাজ করতে চাই। এই কাজটা আমার ভীষণ ভালোবাসার কাজ। ছোটোবেলা থেকে যে জিনিসটাকে আমি এত ভালোবাসি, আজকে সেই জিনিসটা আমার হাতের মুঠোয়। এটা ভাবলেই কত ভালো লাগে, তাই না? সত্যি বলছি, আজকে আমি ভীষণ খুশি। বাপি মা কেউ বারণ করে না। সবাই জানে আমি এই কাজটাকে ভালোবেসে, ভালো লাগা, ভালোবাসা সব কিছু দিয়ে করি। আমি আমার সবটুকু উজাড় করে দিই এই কাজটার মধ্যে। আমি আমার ক্লায়েন্টদেরকে যথেষ্ট ভালোভাবে, সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি আমি আমার সবটুকু দিয়ে। তাই আজকের ভিডিওটা ছিল এত অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার গল্প তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।